সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে এই মানববন্ধন বরগুনা জেলায় চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ যে 3টি হসপিটাল হবে 1000 বেডের হসপিটালের দাবিতে এবং বরগুনার 250 বেড হসপিটালের মান উন্নয়ন তথা বরগুনা জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য আজকের আমাদের এই মানববন্ধন বরগুনা উন্নয়ন ফোরাম এর আয়োজনে আজকে এই মানববন্ধনে বিভিন্ন বরগুনা প্রেস ক্লাব সহ বিভিন্ন বরগুনা জেলার সাংবাদিক সংগঠন এবং বরগুনা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমার সামনে বরগুনা বিভিন্ন পর্যায়ে প্রেসের সম্মানিত সাংবাদিক বন্ধুরা রয়েছেন, যারা আমার বক্তব্য শুনছেন। সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বরগুনা জেলা বিএনপির পক্ষ থেকে এবং বরগুনা জেলা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম জানাই। আসসালামু আলাইকুম। এখানে অনেক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন, বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, তারা বক্তব্য রাখবেন। আজকে শুধু আমি এই স্বাগত বক্তব্য বলতে চাই, বন্ধুরা, বরগুনা সাগর ধৌত এলাকা, বরগুনার মানুষ অত্যন্ত ভালো মানুষ, বরগুনার মানুষ দেশপ্রেমিক মানুষ, বরগুনার মানুষ খেটে খাওয়া মানুষ। বরগুনার অর্থ উপার্জনের জায়গা হচ্ছে কৃষি। আমরা বরগুনার মানুষ কৃষক বেশি, বরগুনার মানুষ জেলে বেশি। সেই ক্ষেত্রে বরগুনার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বরগুনার বিগত 17টি বছর বরগুনার স্বাস্থ্য সেবা বলতে কিছু ছিল না। আমি বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের যখন ছাত্র সংসদের গিয়েছিলাম, তখন আমি বিভিন্ন কারণে হাসপাতালে গিয়েছি। তখন দেখতাম অনেক ঔষধ হসপিটাল কর্তৃপক্ষ ফিরিয়ে দিয়েছে। তখন দেখতাম ডায়রিয়ার হইলে সেলাইন ফিরিয়ে দিয়েছে। তখন দেখতাম বরগুনা হসপিটালের সেলাইন, বিশেষ করে সিরিঞ্জ, প্লাস্টিকের সিরিঞ্জগুলো, ওয়ান টাইম সিরিঞ্জগুলো ফিরিয়ে দিয়েছে। গত পরশুদিন আমি আমার বন্ধু জাফরের দোকানে বসা ছিলাম, তখন দেখি এক গরিব মানুষ সিরিঞ্জ কিনতে জাফরের দোকানে এসেছে। একটি প্লাস্টিকের সিরিঞ্জ পর্যন্ত হসপিটাল দেয় না। বরগুনার মানুষ স্বাস্থ্য সেবা থেকে এতই বঞ্চিত। আমি একদিন বরগুনা হসপিটালে গিয়েছি, হসপিটালে গিয়ে দেখি বরগুনার বাথরুমগুলোর কি দুরবস্থা। কোন সুস্থ মানুষ যে এটার পরিচালনার দায়িত্বে আছেন, যদি এইটাকে পরিষ্কার করা না যায় তাহলে বন্ধ করে দেওয়া উচিত।